এ জীবনে চাওয়া তুমি শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে। এ জীবনে চাওয়া তুমি শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে। এই কি চলো না হায়ের বিধি তোর, এই কি চলো না তোমায় আমায় মিলন হলো না। এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না। বিদায় দাও আগা সাজনা, এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না। প্রভু আরে চলে যাচ্ছে প্রভু, আর দেখা হবে না প্রভু, আমি আসছি মা, আসছি প্রভু বিদায়, প্রভু বিদায়, বিদায় মাতা বিদায় মা। উষা নৌসেনা, আমাকে তুমি এমন ভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো না উষা। তুমি একটিবারে ফিরে এসো উষা, তুমি একটিবারে ফিরে এসো, তুমি একটিবারে ফিরে এসো উষা। মা নীরব কেন? তাকিয়ে দেখো মা, তাকিয়ে দেখো কেমন ভাবে আমার উষা অগ্নির মাঝে পড়ে চাই হয়ে যাচ্ছে। আমি যেন সহ্য করতে পারছি না মা, আমার উষাকে তুমি আমার এই কাছে ফিরিয়ে দাও মা। অনিরুদ্ধ মা, দুঃখ কেন করো? দুঃখ নাই বাবা, দাও ঝাঁপ, একটা ফল একটি ফুল রূপে সৃজন হও, আমি তো আছি। শুধু আমাকে মা বলে রাখবে, আমি তোমাদের দুজনকে আবার নিয়ে যাবো একসাথে। উষা শুনছো উষা, শুনছো? মা পুনরায় আমাদের পুনর্জন্ম দেবে, তাই বিধির কাছে আমি চাই উষা, পরজন্মে আমি তোমাকে যেন পাই উষা, পরজন্মে আমি যেন তোমাকে পাই উষা। আরে জীবনে তুমি হলে না আপন, অনিরুদ্ধ প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব। অনিরুদ্ধ যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। উষা যদি আবার আমি জন্ম পাই, সেই জন্মে যেন তোমাকে পাই উষা। এ জীবনে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই করিব। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। মা আমি যাবো উষার কাছে মা। দেখাবো আমি মনের ব্যথা, তুমি তো সাথী আমার হলে না, এমন
আমি আর পারি না। কারে দেখাবো আমি মনের ব্যথা, তুমি তো সাথী আমায় হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। উষা, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। অগ্নিদেব, আমি তোমার কাছে এইবার চাই, ওই উষাবতী নারী আমি জন্ম জন্মান্তরে পাই, ওই উষাবতী নারী যেন আমি জন্ম জন্মান্তরে পাই। উষা এই তো কত সুন্দর একটা ফল একটি ফুল রূপে সৃজন হয়েছে। আর বিলম্ব নাহি করি ফল আর ফুলটি নিয়ে চললাম আমি নেতো রজকিনীর কাছে। নেতো নেতো ওরা সে নেতো, এই দেখ না কত সুন্দর তৈরি হয়েছে একটি ফল একটি ফুল। বলতো এই ফল আর ফুল নিয়ে আমি কি করবো? দিদি, একটা ফল একটা ফুল হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওই ফল নিয়ে যাও স্বর্ণকার ভবনে। না না না, কেন যাবো না। একবার তোর কথা মতো গিয়ে 6 পুত্রকে মেরে এসেছি, আবার গেলে যদি আমাকে চিনতে পারে আমাকে তাহলে সহজে ছাড়বে না। ও দিদি, চিন্তা করছো কেন? আমি তো আছি। তোমাকে আমি এমন সাজিয়ে দেবো না, কেউ চিনতে পারবে না। আবার কেমন ভাবে সাজাবি আমাকে? তোমাকে আমি গণৎকারে বেশে সাজিয়ে দেবো। গণৎকার? আমি ঠিক পারবো তো? অবশ্যই পারবে, চেষ্টা করে সব পারবে। চল তুই আমাকে সাজিয়ে দিবি, সেইভাবে যাবো রানী স্বর্ণকার ভবনে। তাই চলো দিদি। সখী, কেমন লাগছে? সুন্দর লাগছে তো? এত সুন্দর হয়েছে, হ্যাঁ, কেউ চিনতে পারবে না, একদম চিনতে পারবে না। একেবারে না। তাহলে আমার হাডুনটা একবার দেখো। এইখানে তো ধরা পড়ে যাবে। কেন বলো তো? বেটা ছেলে এইভাবে হাঁটে? বেটা ছেলে কেমন ভাবে হাঁটে? বেটা ছেলে ডান পা আগে ফেলে। ও ডান পাকে ফেলে না? ছলি মারছো কেন? আচ্ছা ঠিক আছে, ওই দমদম করে হেঁটে যাও। যেতে যেতে আমি প্র্যাকটিস করে নেবো আর কি। তাই তো, তাহলে কিন্তু খুব সাবধান, খুব সাবধান। ডাইনের পা যেন বাঁয়ে না পড়ে। ঠিক আছে, তাহলে তুই আমার পিছু পিছু হয়, আমি এই মুহূর্তে ওই চম্পকনগরী আগে চললাম সখী। তাই চলো দিদি। আসি সখী। না, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে গুণগান করতে করতে আমি পৌঁছে যাব ওই চম্পক নগরী। ওরে আমি গণৎকার, ওরে অতি চমৎকার, ওরে আমার মতো গণ কে বায়া আছে আর আমি গণৎকার, অতি চমৎকার, আমার মতো গণ কে বায়া আছে আর আমি গণৎকার। আকাশের তারা যমুনার বাহারি গণনা কহরিয়া সবই বলতে পারি। আকাশের তারা যমুনার বাহারি গণনা কহরিয়া সবই বলতে পারি। আমি আমার মতো গণ আছে আমি গণৎকার, আমি
আমি গো এটা দেখেছো হাঁটতে পারছো না? কি হয়েছে? ধাক্কা মারলে কেন? খুব ভালো তো। তুমি হাত থেকে বলি ওই ডাকাডাকি করে পিছনে ছুটছিলে। আমি তো লেগে আসছিলাম। তুমি ঠিক আছে? তুমি বুঝি গণৎকার? আরে দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি হাতটা দেবে। আমাকে নয়, আমাকে নয়, আমাদের রানীমাকে হাত দেখতে হবে। ও তুমি হাত দেখাবে না? না। কেন, তোমার মন কি খুব খারাপ? আমার দেহ মন সব ঠিক আছে। সব ঠিক আছে? একেবারে ঠিক আছে। এই বলছিলাম তোমাদের রানীমা হাত দেখাবে, তোমাদের মহারাজ বাড়িতে আছে তো? না, মহারাজ বাড়িতে নেই। মহারাজ তাহলে যাওয়া হবে নইলে যাওয়া হবে না। হ্যাঁ, গন্ডগোল আছে, গন্ডগোল আছে। তাহলে বলছি আর বিলম্ব করো না, চলো সখী। এই মুহূর্তে আমরা পৌঁছে যাব মহারাজের নিকটে সখী। তাই চলো। না না, আমার সেই দাসীটা আমি খুঁজেই পাই না। বলি ওটা দাসী কোথায়? দাসী রে, কি হয়েছে মা, ডাকছো কেন? ও মা কোথায় গিয়েছিলিস? মা, রাস্তা থেকে কেউ যেন একজন হেঁকে হেঁকে যাচ্ছিল। হ্যাঁ গণৎকার গণৎকার বলে। হ্যাঁ, তা কি তাই হবে? আমি ডাকতে যাচ্ছিলাম। কি হবে গণৎকার? কদিন দেখছি মহারাজ বাণিজ্যে গেছে, তোমার মনটা বড়ই চঞ্চল। হো হো হো, তাই বুঝি? আমার মনটা খারাপ বলে তুমি গণৎকার ডেকে আনতে গেছো? হ্যাঁ মা, কিন্তু গণৎকার কই? এই তো মা। তুমি হাত দেখতে পারো বাবা? হ্যাঁ ভালো। বেশ, ওখানে আসন পাতা আছে, আসন গ্রহণ করো। আমি আসন গ্রহণ করবো? হ্যাঁ বাবা। হ্যাঁ, বসো মা, বসো। বসো বাবা, বসো। অতিথিগুলো আসছিলাম তো মা, ওই পাটা একটু পিছলে গেল মা। কোনোদিন এমন সিংহাসনে বসিনি তো মা। ভালো করে হাত দেখবে বাবা, ভুল যেন না হয়। না না, দাও মা, দাও হাত দাও, দুঃখ করে মা, হাত দাও মা। এ কি মা, মেয়ে ছেলে বাম হাত দিতে হয়, তুমি জানো না মা? ডান হাত না, ডান হাত না। এ তুমি একটু সরে বসো, আমার একটু গন্ডগোল আছে। বাম হাত দিতে হয় মা, হ্যাঁ বাম হাত দিতে হয়। বাবা গো, অনেকদিন মা হাত দেখা হয়নি, রেখা সব জাম হয়ে গেছে গো মা। হ্যাঁ গো মা, রেখা সব জাম হয়ে গেছে গো। কানারে কুসুরি মোড়ার মাথা দিয়ে পাপ, সত্য ছাড়া যদি মিথ্যা বলি রানী মা জোড়া টিমটিমের মাথা খা। বললাম কি বললাম? তুমি কি বললে? কি বললে? হ্যাঁ কি বললো বলো তো, কি বললো? মা টিমটিমের মাথা খাবে কেন? না মা খাবে কেন? আমি খাবো, আমি খাবো। গাই বলো। ও বাবা, এখনো হাত দেখা হয়নি? ও মা, এখন অনেক বাকি আছে গো মা। আবার দেখবে? হ্যাঁ ঠিক আছে, আমি বসছি, আবার দেখ। হ্যাঁ হ্যাঁ। ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখবো, খাওয়া দাওয়া করে তারপর তো আমি কালকে সকালে বাড়ি যাবো। 12 আসলো, 13 ছাড় পোকা। শোনো মনে পাজিয়ে বাচ্চা, চৈত্র মাসে হয় রায় যাত্রা। আমি কোথায়, আমি কোথায়? চৈত্র মাসে বুঝি রথযাত্রা হয়? রথযাত্রা চৈত্র মাসে হয়? ভুল হয়ে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে মা। ও মা, আষাঢ় মাসে হয় গো মা। বলি ও বাবা গণৎকার, হ্যাঁ একটু ভালো করে দেখবে? মা, না করে দেখা হয়নি? তোমাকে দেখে সব আমার ভুল ভালো হয়ে যাচ্ছে গো মা। কেন বাবা? আমার দেখলাম মা, হবে ছেলে রবি না 12 বছরের বেশি বাঁচবে। সে কি ও দাসী, কি আমি বলছে বুঝতে গণৎকার? পারছি, বুড়ো বয়সে মধ্যে তোমার খুব অভাব হচ্ছে। কেন কেন? হ্যাঁ, মহারাজ 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে। মহারাজ বাড়িতে নেই, কেমন ভাবে সন্তান হবে? মরে থাকার দরকার নেই, আমি তো আছি, আমি তো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। প্লিজ ক্ষমা করে দাও। ও মা, অমন ক্ষমা করে তো মারছিস করাবো। কেন? ভালো করে জিজ্ঞাসা কর না। আমার ভুল হয়ে গেছে মা, ওই আমার তেমন নয়, ওই ভগবানের বরে হবে। তাই বলো, তুমি যা করছো আমার দাসী দেখছো তো কেমন খুব রাগ। কি হলো? মা মা, এই আমার ঝুড়িতে একটা ফুল ছিল গো মা, এই ধারে জানো মা। হ্যাঁ, এই ফল ফল ফল, এই ফলটা তুমি গঙ্গা জল দিয়ে আর এইখানা মরিচ দিয়ে বেষ্টন করে ভক্ষণ করবি মা। ভক্ষণ করলে তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবি, আর তার নাম রাখবি দুর্লভ লক্ষিন্দর। তাই
তাই বুঝি? ও মা, বেশ, কত সুন্দর নাম, তাই না মা? তাহলে এই ফলটি আমি সুন্দর করে গঙ্গা জল দিয়ে বেষ্টন করে খাবো। ও মা দাসী, বলো মা। এই ফলটা তুই হস্তে করে ধরে রাখ, আমি সরোবর থেকে ডুব দিয়ে আসি। আর গণৎকারকে সসম্মানে ভালো করে তুমি আগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে মা, এই নাও মাই, চিন্তা করো না। এসো মা, এসো। আচ্ছা বাবা, এই ফল যে খাবে তার গর্ভে সন্তান আসবে? হ্যাঁ? না বাবা, আমি খাবো। মা যদি ফল খায়, তুমি শিলনোড়া যদি ধুয়ে খাও, তোমার আধখানা হবে না। বলছি ভুল ভালো বলছি, বলছি মা তো চলে গেল, হ্যাঁ। তুমি আমার কাছে সরে এসো, তোমার মন দেহ কি লাগবে কি দেখতে হবে, সব বলে দেবো। সব সব বলে দেবে? একদম সব বলে দেবো। কি করে বলবে? বলছি মার মতো তোমার হাত দেখতে হবে কি? না না, আমার দেখতে হবে না, আমি ঠিক আছে। সখী, তোমার দেখে আমার খুব মনে হচ্ছে, একটা যাওয়ার সময় একটা কথা বলবো। কি কথা বলো? তোমাকে দেখে মনে হচ্ছে সখী, কি? তোমার হৃদয় মাঝারে রাখিব, সর্বনাশ। আজ ছেড়ে দেব না, আর ছেড়ে দিলে সোনার গৌর ওরে আর তো পাবে না, আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না 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 পাবে না, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, আর ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবে না, আর ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবে না, না 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 না, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। কি দুষ্টু রে বাবা দৈবক ঠাকুর। না না, আর বিলম্ব না, মা গেছে সর্বসার করতে, আমি এই মুহূর্তে ফল বিষ্ণু করে রাখি। ওমা ফল বাটে, ফল বাটে, ওমা শোনো কারো দাসী গো, আজ গঙ্গা জল দিয়া দেখো ফল বিষ্টন করে। ওমা ফল বাটে, ফল বাটে, শোনো কারো দাসী গো, গঙ্গা জল দিয়া দেখো ফল বিষ্টন করে গো। আড়াইখানা মরিচ দিল এই না ফলের মধ্যে গো, ফল বিষ্টনে করে দেখো সনকারো দাসী গো, ফল বিষ্টনে করে দেখো সনকারো দাসী গো। ফল বাটা সঙ্গ করে রানী মাকে ডাকে গো, কোথায় আছো রানী মা এসো তোরা করে গো, কোথায় আছো রানী মা এসো তোরা করে গো। ফল বাটে, ফল বাটে, শোনো কারো দাসী গো, গঙ্গা জল দিয়া দেখো ফল বিষ্টন করে গো, গঙ্গা জল দিয়া দেখো ফল বিষ্টন করে গো, গঙ্গা জল দিয়া দেখো মা ফল বিষ্টন রানী মা। ও মা দাসী, ফল বেষ্টন করা হয়ে গেছে মা? হ্যাঁ, আমার বিষ্ণু হয়ে গেছে। বেশ, তাহলে আমি খাই, তুই আমাকে খাইয়ে দে। আচ্ছা বল তো মা, আমি কোন ঠাকুরের নাম নিয়ে খাবো? নায়ক মাতাকে বলছি স্বাদের জোগাড় রেডি রাখবে। দাসী, হ্যাঁ মা, আমি কোন ঠাকুরের নাম নিয়ে খাবো বল না? কেন মাকাল ঠাকুর? এত বয়স হয়েছে, কি ঠাকুর? এতগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তুমি জানো না? কি ঠাকুর বললি? মাকাল ঠাকুর। সে আবার কেমন? জানো না? না ওই যখন পুকুর ছেঁচা হয় না, পুকুরের খোলেতে দুটো নাড়ু করে দেয়, হ্যাঁ। ওইটা হলো মাকাল ঠাকুর। না, তুই একটা ভালো ঠাকুরের নাম নিয়ে বল না। গোপাল ঠাকুরের নাম করে খাবে, জানো না? গোপাল ঠাকুর? হ্যাঁ। তাহলে গোপালের মতন
সন্তান হবে। পুত্র সন্তান হবে, তাই তো? হ্যাঁ। তাহলে তুই আমায় খাইয়ে দে, আমি খাই। আয় মা আয়। পূর্ব দিকে মুখ করে বসো। দাও মা, দাও দাও মা। উদাসী, এ আমায় তুই কি খাইয়ে দিলি? আমার কেমন গাটা গিনগিন করছে, এবার বমি হয়ে যাবে। উদাসী, উদাসী কেমন হচ্ছে গায়ের ভিতর? এত জায়গা এত জায়গা আছে, গায়ের মধ্যে বমি করতে হয়? উদাসী আমার খুব কষ্ট হচ্ছে জানিস তো। না না, আমি না আমি বমি করবো না। আমার যত কষ্ট হোক আমি কিন্তু এটা আমি ফেলবো না। উদাসী ওই গণত কি বলে গেছে শুনেছিস? কি বলে গেছে? মিমা বলো না। আরে গণত বলেছে গনায়ে। ও মা কি আরে বলেছে? তাই নিলাম আমি কানে শুনি। আমি শুনি। আরে আমার গর্ভে জন্ম নেবে দাসী, ওই দুলার লক্ষ্মী দারে গহনত বলেছে গহনায়। আমি তাই নিলাম কানে শুনে, আমার গর্ভে জন্ম নেবে দাসী, দুর্লভ লক্ষ্মী দারে গহন বলেছে। আরে এক মাসে কানা কাহানি, দুই মাসে জানা জাহানি, পাড়ার লোকে কি বলিবে, মহারাজ নাহি বাড়িতে গণদ বলে। কিচ্ছু বলবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে 3 মাস হলো, 4 মাস হলো দাসী, 5-6 মাসে পড়েছে গণদ বলেছে। আরে 6 মাস হলো, 7 মাস হলো দাসী, 7 ভোটন করে বলে গণদ বলেছে গহনায়। আমি তাই নিলাম কানে শুনে, আমার গর্ভে জন্ম নেবে দাসী, দুর্লভ লক্ষ্মী দারে গহন বলেছে গহনায়। কি বললে তুমি? কি বললে? সাত খাবে? বুড়ো বয়সে সাত খাওয়ার ইচ্ছে হচ্ছে? এই পাড়ার লোকে কি বলবে শুনলে? আমি খাবো। তুমি সাত খাবে? হ্যাঁ। পাগল হয়ে গেছে, বুড়ো বয়সে সাত খাবে? আমি পারবো না। আমার খুব ইচ্ছে হচ্ছে তো। আচ্ছা বল তো, তুই তো সবসময় আমার কাছে থাকিস, তোর কাছে ছাড়া আমি কার কাছে বলবো বল? আমার বুঝি লজ্জা করে না? দেখো মা, সাদের সময় সাত পূরণ করতে হয়, তাই আমি তোমার সাত পূরণ করবো। তুই দিবি? তোমার সাদের জোগাড় সব করে দেবো। তুই এনে দিবি সবকিছু? তবে মা- আমার লক্ষ্মী দাসী, আমার সোনা দাসী। ও মা কি খাবে বলো? কি খাবো বলবো? হ্যাঁ। বলি ও আমার দাসী রে, বলো না। ও দাসী বলি যে তোর কাছে রে, বলো না, বলো না। কতই না সাদে খেতে ইচ্ছা, ও দাসী ইচ্ছা? হয় আমার অন্তহারে, ও আমার দাসী রে। ওই পুঁটি মাছের চচ্চড়ি, তাতে দিবি দাসী ফুলের বড়ি, ভালো করে রাঁধবি দাসী, সুন্দর ঘ্যান হয় রে, ও আমার। ওই পুকুরে আছে রুই বাটা, তাতে দিবি দাসী জিরের বাটা, ভালো করে রাঁধবি দাসী, ঝোলে ঝোলে ঘ্যান হয় রে, ও আমার। ভেটকি মাছ বড়ই সুখী, তাতে দিবি দাসী কচি মুহুকি, ভালো করে রাঁধবি দাসী, কাটা কাটা ছানা হয় রে, ও আমি আরো অনেক কিছু খাবো। কি খাবে বলবো? বলো না। এনে দিবি তো? অবশ্যই এনে দেবো। ওই পুকুরে আছে তেল কাংড়া, তাতে দিবি দাসী বনই আমরা, ভালো করে রাঁধবি দাসী, টক টক ধ্যান হয় রে, ও আর কিছু বলবো? দিবি তো? আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখতে ওই পাচ্ছ? উনুনে আছে পোড়া মাটি, এনে দিবি দাসী বাটি বাটি, ওই স্বাদ খেতে ইচ্ছা জাগে আমার অন্তহারে, ও আমার দাসী রে, দাসী বলি যে তোর কাছে রে, কতই না স্বাদ খেতে
এত টাকা খরচা করে এত বাজারে করে লাস্টে পোড়া মাটি খাবে? হ্যাঁ কেন উনুনে পোড়া মাটি খাবে কেন? আর কিছু খাওয়ার ইচ্ছা হয় না? হ্যাঁ হয়। কি হয়? দিবি? হ্যাঁ দেবো। এনে দিবি? বলো না কি খাবে। এই জন্য এত তোকে ভালোবাসি। শোন না, দাড়িকে ডেকে নারকেল ডাঙ্গার বাজারে পাঠিয়ে দে, সাদা সিঁদুর আলতা। আর আরেকটা বলবো? বলো না। বেশি বলবো না, একটুখানি বলবো, একটুখানি। আরে যা পুরো তেঁতুল 5 কিলো, এরকম দু হাতে চটকে চটকে পুরানো তেঁতুল 5 কেজি। কেন একটু তো হবে না? 5 কেজি লাগবে? আমি তো একটুখানি বলেছি। ও মা পেট ছেড়ে দেবে। এইটুকুনি মুখ দিয়ে খাবে পিছন 5 কিলো, এইটুকুনি 5 কিলো তেঁতুল নাকি এইটুকু? এইটুকু। নাই মাথার সাথে জোগাড় করে নিয়ে আসবেন, নাই মাথার সাথে জোগাড় করে নিয়ে হাই আসবেন। হয়েছে তোমার? ওইটুকুনি, তাই হয় না। ঠিক আছে বাবা, রানীমা বলে কথা, সব দেবো। শোন, হ্যাঁ যা কিছু আমায় সাথে জোগাড় করবি সবকিছু তোকে একটু একটু করে দিয়ে খাবো, কিন্তু তেঁতুলটা দেবো না। ওইটা আমার তেঁতুলের উপরে এত লোভ? হ্যাঁ, ওইটা ঠিক আছে, দেবো না। দিতে হবে না। ওটা আমি সকাল সন্ধ্যে 2 হাতে ভালো করে চটকাবো, চটকে খাবো। ও মা, তুমি যে অন্তপুর মাছি, আমি দাড়িকে পাঠিয়ে নিয়ে বাজার করছি। বেশ, তাহলে আমি আসি। এসো মা। আমি আসি দাসি। এসো মা। এই দাড়ি 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 কেন গোপ চুলটা কি হয়েছে, কি ডাকছিস কেন? শোন না, রানীমা সাত খাবে না, তোর এই মুহূর্তে বাজার করতে যেতে হবে। রানীমা এই বয়সে সাত খাবে? হ্যাঁ, আমার কি করতে হবে? বাজার করতে যা। বাজার করতে যেতে হবে? ঠিক আছে, তুই আমার সঙ্গে চল। লম্বা মতো লিস্ট করেছি। ডিস্ট্রিক্টার টাকাটা আমার কাছে দিবি, এই মুহূর্তে চলে যাবো সেই নারকেল ডাঙ্গার হাটে। তাই চল, তাই চল। তাই তো দেখতে দেখতে বাজারে চলে এসেছি। কোথায় কি পাওয়া যায় কিছু বুঝতে পারছি না, খুঁজে খুঁজে দেখবো সব কিছু কিনে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিই। আর বাজার করতে যাই গোদারি নারকেল ডাঙ্গার হাটে গো, বাজারে করতে যাই গোদারি নারকেল ডাঙ্গার হাটে গো। আলু কেনে, পটল কেনে, আরে কেনে উঠে গো। সাত রকম মিষ্টি কেনে, আলতা কেনে সিঁদুর গো। বাজার করতে যাই গোদারি নারকেল ডাঙ্গার হাটে গো, বাজার করতে যাই গোদারি ওই নারকেল ডাঙ্গার হাটে। কত বেলা হলো, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো আসছে না। তাহলে কি এখনো বাজার হয়নি? কোথায় গেল বলতো দাড়িটা? এ রাশি, আমি সব কিছু রান্নাঘরে রেখে এসেছি, ঘোড়ার ঘাস কাটিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি রান্নাটা কর রে। ও 19 সালে সব বাজার রেখে গেছিস? ঠিক আছে, আমি এই মুহূর্তে রানীমার জন্য রন্ধন করে রাখবো। নাই মাতার সাথে জোগাড় নিয়ে আসুন। আমার রান্না রাধে, আজ রান্না রাধে, তোমার শোনো কারো দাসী, আজ কত কিছু রাধে দেখো, তোমার শোনো কারো দাসী, রান্না রাধে, রান্না রাধে, শোনো কারো দাসী, সপ্ত রকম ব্যঞ্জন রাধে, রাখে স্তরে স্তরে, আজ রুই মাছ রাধে দাসী, কাঁচা কলা
দিয়ে ভেটকি মাছের হাতে দাসী